হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যে আপনাদের পঞ্চায়েতে, ঠিক আছে, পঞ্চায়েতের সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। তো এই যে সহায়ক পোস্ট রয়েছে আপনাদের পঞ্চায়েত এলাকার মধ্যে, আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে মানে রিটেন টেস্টের মাধ্যমে এই যে পরীক্ষা কিন্তু আপনাদের নেওয়া হবে, মানে রিটেন টেস্টের মাধ্যমে উত্তীর্ণ রয়েছে। তো রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের যে পুরো পাঠ্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। যারা রিটেন টেস্টে ঠিকঠাকভাবে এক্সামটি দিতে পারবেন বা মেরিট লিস্টে নাম উঠবে, তারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এই ইন্টারভিউ এবং কি রিটেন টেস্টের মাধ্যমে এক ক্ষেত্রে এই যে সহায়ক পোস্টের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে আমি সবার প্রথমে যে আপনাদের সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে চলে এসেছি। দশম শ্রেণীর মানের আপনাদের কিন্তু গণিত মানে অঙ্ক থাকবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের বিষয়ক নিয়ে থাকবে আপনাদের 10 নম্বরে। ইংরেজি ভাষা যেটা কিন্তু দশম শ্রেণী মানের, এক কথা এখানে ইংরেজি, এর সঙ্গে গণিত বলতে পাটিগণিত, এই সকল গণিত এখানে থাকছে। পুষ্টি, বিজ্ঞান, এই সকল নিয়ে আপনাদের টোটাল 30 মার্ক এখানে কিন্তু থাকছে। পরবর্তীতে সাধারণ জ্ঞান প্রশ্ন থাকছে এখানে 5 মার্কের। তো বুঝতে পারছেন টোটাল এখানে 35 মার্কের লিখিত পরীক্ষা কমপ্লিট করতে হবে। এই 35 মার্কে যারা উত্তীর্ণ হবেন, ঠিক আছে, পাস করার মতো যাদের নাম্বার থাকবে বা মেরিট লিস্টে যাদের যথাযথ ভালো নাম্বার থাকবে, তারা ইন্টারভিউতে বিশেষ ছাড় পাবেন। আপনারা সেই ছাড় অনুযায়ী এই যে নিয়োগের যে নিয়োগপত্র সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই যে সিলেবাস সেটা কিন্তু আপনাদের আগে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন অফলাইনের জন্য কিন্তু কোনো রকম অফলাইনের ফরম্যাট নেই। সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই একটি বায়োডাটা, ঠিক আছে, বায়োডাটা জমা করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম। সবার প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন এই পোস্টটি লেখবার পর তারপর আপনার যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন সেই অনুযায়ী আপনাদের একটি বায়োডাটা ফিল আপ করে আপনাদের যে ব্লক অফিস রয়েছে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। কোন অ্যাড্রেসে এই যে নিয়োগটি করতে চলেছে বা কোন অ্যাড্রেসে গিয়ে আপনারা ফর্মটি জমা করতে পারেন, এখানে কিন্তু পুরো অ্যাড্রেস জেলা থেকে শুরু করে সমস্ত রকম দেওয়া রয়েছে। 30/1/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এ মাসের 23 তারিখ পর্যন্ত। যদি ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এবার জমা করার যেটা সময় 11টা থেকে বিকেল 5টা, যেটা কিন্তু ফর্ম ফিল আপ যে এক কথা অফিসিয়ালি টাইম, সেই টাইম অনুযায়ী আপনাদের ফর্মটি জমা করতে হবে। এবার যে সকল ডকুমেন্টসের কথা আমি আপনাদের বললাম, বায়োডাটার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, যদি উচ্চ মাধ্যমিক দেখাতে চান উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সঙ্গে যে আপনাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সকল সার্টিফিকেট একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড সেলফ অ্যাটাচড করে তারপরে কিন্তু আপনাদের এই যে অ্যাড্রেসটি লিখে দিলাম এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের ফর্মটি জমা করতে হবে। আর নির্দিষ্ট সময় আমি আপনাদের বলে দিলাম, লাস্ট ডেট রয়েছে 23/2/2024 তারিখ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল যে ভ্যাকান্সি মোট শূন্যপদ রয়েছে 43টি, যেটা আনরিজার্ভদের জন্য 30টি, তপশিলি জাতিদের জন্য 11টি, তপশিলি উপজাতি মানে এসটিদের জন্য 2টি। তো টোটাল মিলে 43টি এখানে শূন্যপদ রয়েছে। চলে আসবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে। এখানে বলা হয়েছে যে আপনাদের 30/1/2024 অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে অন্যথায় হবে না, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্যথায় এখানে কিন্তু হবে না। যে সকল সহায়িকা, ঠিক আছে, সহায়িকা 19/9/2023 পূর্বে সহায়িকার পদে যোগদান দিয়েছেন তারাও কিন্তু এখানে আপনারা যে আবেদন করার যে সময় নিজের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যে যোগ্যতা সেটা কিন্তু অবশ্যই এখানে বিবেচিত হবে, বা যে যোগ্যতা অনুযায়ী সে অনুযায়ী কিন্তু এখানে বিবেচিত হবেন। তো এখানে আপনারা যে বেতনটি পাবেন, এখানে লক্ষ্য করুন, এখানে বেতন দেওয়া হবে আপনাদের 3,550 টাকা, ঠিক আছে, 3,750 টাকা বেতন দেওয়া হবে। তার সঙ্গে অতিরিক্ত ভাতা দেওয়া হবে 4,500 টাকা। টোটাল মিলে এখানে 8,250 টাকা কিন্তু যে ফি পেমেন্ট প্রতি মাসে আপনারা কিন্তু এখানে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। কোন পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী সঙ্গে সহায়িকা এই দুটো পোস্ট কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আর এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এখন ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হতেই থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন হেল্পার এবং কি ওয়ার্কার এই সকল পোস্ট এখানে রয়েছে। আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে যে সেই নিয়োগটি করতে চলেছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন বা এই এলাকায় বসবাস করে থাকেন, খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এ ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।